কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। প্রেম যদি কেউ এখান করতে চায় থেকে 50টা স্পষ্ট করুক, বোঝা যায় যে করতে মিস করুক। শাকিব বিয়ে করলে খানের তোমরা সাথে একসাথে কথা বর্তমানে বলবা, তার একসাথে চলবা। দূরত্বটা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। নতুন করে অপু বিশ্বাস আবার নতুন বিতর্ক জন্ম দিয়েছেন শাকিব খানকে নিয়ে, এবং তার ব্যক্তিগত জীবনের নতুন আলোচনা আবার শুরু হয়েছে। গতকালকে নাগাদ একটি চ্যানেলের সাক্ষাৎকারে সে এই কথাগুলো বলেছে। তো তো একটা মেয়ে যখন সে কিন্তু সাকিব খানের সাথে বিয়ে হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ধরনের কথা কিন্তু সে আর কখনো বলে নাই। এই প্রথম সে চ্যানেলে এসে এই কথাগুলো বলেছে। তো ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন যে গত ছবিতে শাকিব খানের যে প্রিন্স ছবি হয়েছিল, বুবলি এবং শাকিবের যে কাণ্ড, আমেরিকা, এরপরে সেখান থেকে আসা, এখন আবার বুবলির ঘরে সন্তান জন্ম নেওয়া, সব মিলিয়ে কিন্তু শাকিব খানের প্রিন্স ছবিতে এটার কিন্তু একটা প্রভাব পড়েছে। বিশেষ করে এখনও বাংলাদেশের শাকিব অপু ভক্ত যারা আছে, এখনও কিন্তু অপু বিশ্বাসের পক্ষে শতকরা ৯৫% মানুষ সাকিব এবং অপুর এই কাণ্ডে। তো সেই গত বছরের বিতর্কগুলা থেকেই কিন্তু গত যে ফ্রেঞ্চ ছবি গেছে সেই ছবিতে কিন্তু একদম পাগলা সাকিবিয়ান ভক্ত যারা আছে, অপুর ভক্ত যারা আছে, তারা কিন্তু এই ছবিটা স্কিপ করছে এবং তারা কিন্তু ফ্রেঞ্চ ছবিটা দেখার জন্য কিন্তু হলে যায়নি। হলে না যাওয়ার কারণেই কিন্তু দম সিনেমাটা অনেকটা এগিয়ে গিয়েছে। যদি তাদের সকল ভক্তরা যদি হলে যাইতো তাহলে কিন্তু এই সিনেমাটা দেখা গেছে আরও অনেক 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 রিচ হতো, কিন্তু তারা কিন্তু যায়নি। মূলত বুবলি এবং সাকিব যেই স্ক্যান্ডাল বলেন বা যাই বলেন যেটা হয়েছিল, সেটার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, এখন নতুন করে অপু বিশ্বাস যে সাক্ষাৎকারটা দিল, এই সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে শাকিব খানের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং এই দূরত্বটা আরও বেশি স্পষ্ট হয়েছে এভাবে নতুন করে অপু বিশ্বাস তার ব্যবসা বাণিজ্যর দিকে মন দিয়েছে এবং ক্যারিয়ারের দিকে ফোকাস দিয়েছে, এবং তার ছেলে সাকিবের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় সে এগুলা পরিচালনা, যেগুলা যেগুলা সে করতেছে এগুলা কিভাবে পরিচালনা হচ্ছে সেগুলোও কিন্তু সে দেখাচ্ছে। তো এখন একটা মেয়ে কখনোই কথা বলে যখন সে পুরোপুরি তার পাশের মানুষটা থেকে কষ্ট পায়, তখন কিন্তু সে এ ধরনের কথাগুলো বলে। সে বলেছে যে অল্প বয়সে বিয়ে করে আসলে সে ভুল করেছে। তো সে যে ভুল করেছে এ কথাটা কখন বলে, সে সেখান থেকে ব্যথা পেয়েছে বিদায় সে এ কথাটা বলতেছে। তো এই কথাটা কিন্তু এতদিন বলেনি। এতদিন কিন্তু যে কোনো একটা গোলক ধাঁধার মধ্যে আমরা ছিলাম, বা যারা তাদেরকে পছন্দ করতো তারাও কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে ছিল। তো সেটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গিয়েছে যে সাকিবের সাথে অপুর দূরত্ব সৃষ্টি হয়েছে এবং এটা এখন অনেক বেশি। তো আমার মনে হয় যে দূরত্ব সৃষ্টির কারণে উপভোক্তা যারা আছে তারা সামনের দিকে সাকিবের ছবিগুলোকে স্কিপ করবে, এবং এতে করে এই সাকিব এবং উপভোক্ত যারা আছে এই ভক্তর কারণে এবং এই ঘটনার কারণে ভক্তরা কিন্তু সাকিবের সিনেমায় এটার প্রভাব পড়বে, এবং সামনের ছবিগুলা প্রিন্সের মতো এরকম ভালো নাও হতে পারে। সেটা এখন সামনে যে তার ছবি আছে সেই ছবিতে কিন্তু প্রুভ হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটিকে যারা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।